হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে একটি ইমেজের উপরে আপনি জাস্ট মাউসটি রাখলাম, এখানে লেখা আছে আইটেম টাইপ পিএনজি ফাইল, অর্থাৎ এটি এই পিকচারটি পিএনজি অবস্থায় আছে। ওকে, তো আমি আরেকটি ফাইল এখান থেকে ওপেন করছি। তো এটি দেখুন, এটা ওপেন হলো, বাট আমি যদি মাউসটি এখানে রাখি, তো মাউসটি এখানে রাখার পরে আমি এটাকে জেপিজি মোডে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই জেপিজি বা পিএনজি এগুলো হলো কি, এক একটি ইমেজ তার কিভাবে আপনি সেভ করবেন, হ্যাঁ সেইটা আর কি। তো আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অনেকে জানে না, যে আমরা যে কোনো ইমেজকে কিভাবে পিএনজি হোক বা জেপিজি হোক কিভাবে আমরা পিডিএফে রূপান্তর করতে পারি, তো সেটা অনেকে জানেন। তো আজকে আমি যে কোনো ইমেজ আমি পিডিএফে রূপান্তরিত করে আপনাদের দেখাবো। তো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে চলে এসেছি। আপনার কম্পিউটার থেকে আপনি এভাবে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আমরা কোথায় যাব, এখানে হোম বা ইনসার্ট, আমি ইনসার্টে চলে আসলাম। ইনসার্ট থেকে এখানে পিকচার আছে, পিকচার আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে আমার কয়টি পিকচার এখান থেকে আমি পিডিএফে আমি রূপান্তরিত করব, সেগুলো আমি এখান থেকে ভিজুয়াল করব। তো আমার দুইটি চ্যানেল, আইটি গ্রাফিক টাচ এবং সুমন আইটি টাচ। তো এখানে দুইটি চ্যানেলে এখানে কিছু থাম্বনেইল আমি এখানে দেখতে পাচ্ছি। তো ধরুন আমি আমার আরেকটা চ্যানেল আছে, সেটা থাম্বনেইলগুলো এখানে ওপেন করছি। তো কয়টি ওপেন করবেন, জাস্ট আমি কন্ট্রোল চেপে ধরে এভাবে কয়টি পিডিএফ একসাথে আমি পিডিএফ করব, কয়টি ইমেজ একসাথে পিডিএফ করব, আমি কন্ট্রোল চেপে ধরে 8টি ইমেজ এখানে আমি ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পরে এখানে কিন্তু 8টি ইমেজ এখানে তো চলে আসলো, আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারগুলো এখানে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে একটি ফরম্যাট এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফরম্যাটটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ওয়ার্ড টেক্সট থেকে আপনি এখান থেকে ইনলাইন উইথ টেক্সট করতে পারেন, স্কোয়ার বা টাইট করতে পারেন। তো আমি এখান থেকে টাইট করে দিলাম। টাইট করে আপনি কি করবেন, এখান থেকে পজিশন চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এই মিডল বরাবর এখানে করে দিলাম। করার পরে আমি কিন্তু আমার ইমেজটি কিন্তু আমি এখান থেকে মুভ করতে পারছি। এভাবে আপনারা মুভ করে নেবেন। ওকে, এখান থেকে কিন্তু আপনারা এভাবে মুভ করে দিতে পারবেন, অবশ্যই টাইট করে দিবেন। ওকে, এটা জাস্ট আমি আপনাদের দেখাইলাম। তো ভিউয়ার্স, এখন আমরা দেখাবো যে এই ছবিগুলো কিভাবে আপনি কি করবেন, আপনি পিডিএফ করবেন। তো পিডিএফ যদি আপনি করেন, আমরা আমাদের ইমেজগুলো যেভাবে আমরা ইনসার্ট করেছি সেভাবেই কিন্তু পিডিএফ আকারে দেখতে পারবেন। ওকে, তো আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে দেখুন, আপনি যদি সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ করলে এখান থেকে আপনি ধরুন ডকুমেন্টে আমরা চলে যাব। ডকুমেন্ট থেকে এখানে জাস্ট আমরা কি করব, এই যে ডক 1 আছে, আমরা জাস্ট 11 দিলাম, ডক 11 দিলাম। আমরা এখান থেকে জাস্ট আমরা এই যে পিডিএফ আছে, এই পিডিএফে আমরা ক্লিক করে দেব। তো পিডিএফ ক্লিক করার দেওয়ার পরে জাস্ট এখানে আপনি কিছু লিখে দিবেন যে পিডিএফ তো পিডিএফ ফাইল লিখে পিডিএফ ফাইল 1 আপনি লিখলেন, লিখে কোথায় আপনি রাখলেন, আপনি ডকুমেন্ট এখান থেকে আপনি দিয়ে দিবেন যে কোন অপশন আপনি রাখতে চান। আমি ডকুমেন্টে রাখলাম পিডিএফ ফাইল 1 আমি করে পিডিএফ অপশনে আমি পিডিএফ করে দিলাম। ওকে, পিডিএফটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেভ করলাম, তো আমি সেভ করে দিলাম। সেভ করে আমি জাস্ট এমএস ওয়ার্ডে আমি ক্লোজ করে দিলাম। ওকে, তো ক্লোজ করে দেওয়ার পরে জাস্ট আমি কি করব, আমার কম্পিউটারে আমি ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে চলে যাওয়ার পরে এই যে পিডিএফ 1 আছে, এই পিডিএফ 1-এ আপনি ক্লিক করবেন। আমরা যেখানে সেভ করলাম সেখানে আমরা চলে যাচ্ছি। ধরুন আমরা ডকুমেন্টে সেভ করেছি এই যে পিডিএফ ফাইল 1। এখন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ, এখন আপনি যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে যে ব্রাউজগুলো ইনস্টল করা আছে, এখানে অপেরা, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, ফায়ারফক্স, বা আমি যে কোনো একটি অপশনে আমি ক্লিক করি। মাইক্রোসফট এজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে খেয়াল করুন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু এই ব্রাউজারে আপনি
দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিষয়টা হলো, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং কাজ করতে চান, তখন আপনি তো গিগ ক্রিয়েট করবেন, তাই না? এই গিগ ক্রিয়েট করার পরে আপনাকে আপনি যখন আপনার কাজ সাবমিট করবেন, তো সাবমিট করার সময় আপনাকে কিন্তু আপনার কাজের কিছু নমুনা সেখানে কিন্তু সাবমিট করতে হবে। তখন কিন্তু পিডিএফ ফাইলটা আপনার দরকার হবে, বা এই পিডিএফ ফাইলটি আপনার অফিসে বা কাউকে দেওয়ার প্রয়োজন হতে পারে। তখন আপনি কি করবেন, জাস্ট এই পিডিএফ ফাইলটি আপনি এখান থেকে কপি করে আপনি এখান থেকে জাস্ট কি করবেন, আপনি কপি করবেন। কপি করে আপনার পেন ড্রাইভে নিয়েও কিন্তু আপনি যে কোনো ফ্রেন্ডস বা আপনার অফিসে কোনো কম্পিউটার আপনি ওপেন করবেন, তখন কিন্তু আপনার পেন ড্রাইভে নিয়ে কিন্তু সেখানে ওপেন করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই সামান্য টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো আশা করি আজকের এই ভিডিওটার বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। পিডিএফ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন না। আপনার বায়ারকে আপনি এভাবে পিডিএফ করে কিন্তু দিতে হবে। ওকে, তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।